রাজধানীতে যানজট মানে জনসাধারণের কাছে যখন ভোগান্তি, তখন এক শ্রেণী মানুষের কাছে তা রুজিরুটি। নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল দিলেই দেখা মেলে এদের। কেউ বিক্রি করে ফুল, কেউ বিক্রি করে পানি। সারাদিনে যা আয় হয় তা দিয়ে চলে দিনের খরচ। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গ্রাম ছেড়ে জীবিকার সন্ধানে রাজধানী ঢাকায় বসবাস মোহাম্মদ সেলিম মিয়ার। 2 সন্তান আর স্ত্রীকে নিয়েই তার ক্ষুধার রাজ্য। সড়কে জ্যাম কিংবা সিগন্যাল পড়লে আয়টা হয় ভালো, তাই তো দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করেই বিক্রি করছেন ঠান্ডা পানি। পানি বিক্রি করে প্রতিদিন আল্লাহর রহমতে 800-900 টাকা ইনকাম সোর্স। আসল কথা, রিজিক তো আল্লাহ দিয়ে রাখছে। যেমন একটু স্বাভাবিক ভালো বেচা কিনা ভালো হয় এই আর কি। যেমন আর এত কষ্ট লাগে না, যেদিকে গাড়ি সেদিকে পানি চলে আর কি। সেলিম মিয়ার মতোই নগরীতে যানজটে যখন সবকিছু থমকে থাকে, তখন সেই জ্যামকে পুঁজি করেই পরিবারের চাকা ঘুরতে শুরু করে অনেকের। দেখা মেলে নানা জাতের হকারের, বিক্রি করেন শসা, পেয়ারা সহ নানা পদ। এসবের মান নিয়ে প্রশ্ন থাকলেও মানবিক দিক বিবেচনায় সবাইকে এদের পাশে থাকার আহ্বান জনসাধারণের। ব্যাঘাত ঘটে, তারপরেও এটা নিয়ে এতটা করি না, যদি শিশু বাচ্চা এগুলা রাস্তাঘাটে এদেরকে কঠোরভাবে কিছু বলতে পারতেছি না। পানি যত দাম হোক না কেন, 5 টাকা বা 10 টাকা বেশি হলে এটা কোনো ব্যাপার না। তাদের আসলে অন্য কাজ করার সময় বা সুযোগ হয়ে ওঠে না, নিরুপায়। শুধু পানি, শসা কিংবা পেয়ারা নয়, রাজধানীর বিজয় সরণিতে দেখা যায় সিগন্যাল পড়ার সাথে সাথে ফুল ও মালা বিক্রি করছেন অনেকে। এখানে বেশিরভাগের ব্যবসায়ী পারিবারিক, মা, মেয়ে, ছেলে, এমনকি দাদি নানিরাও জড়িত এই ফুল ব্যবসার সাথে। যদিও তারা বলছেন এই রোডে মেট্রো রেল হয়ে যাওয়ায় জ্যাম নেই আগের মতো, তাই কমে গেছে বেচা বিক্রি। এই যে গরিব মানুষ ফুল বেচা খায়, জাম নাই, বেচা কেনা নাই। ফুল বিক্রি করলে 300 লাভ হয়, 400 লাভ হয়, কোনোদিন হয় না। জ্যামে বসে সময় কাটানোর জন্য খাবারকেই বেছে নেন বেশিরভাগ মানুষ। রাজধানীর দুঃখ কি, এমন প্রশ্নের জবাবে বেশিরভাগেরই একটাই উত্তর, সেটা হচ্ছে ঢাকার জ্যাম। কিন্তু এই জ্যামেই যাদের জীবিকা, তারা বোঝে না এত কিছু। তারা জানে না কোনো দিবস, তারা শুধু বোঝে কিভাবে দিনে কামাই করে সে টাকায় চালাতে হয় তার সংসার। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।